ফাইনালি MWP নামে নতুন আরেকটি জিক্যাম ক্যামেরা লঞ্চ করা হয়েছে, যেটা কিনা জিক্যাম 8.8 নামে পরিচিত। তো নতুন এই জিক্যামটা দিয়ে যে কী পরিমাণ কোয়ালিটিতে ছবি ক্যাপচার করতে পারবেন, যদি আজকের ভিডিওটা না দেখেন তাহলে বুঝতে পারবেন না। তো বলা যায় LMC 8.4 বা LMC 8.8 এর বাপ, অর্থাৎ জিক্যাম 8.8 ক্যামেরা অ্যাপটা। আজকের ভিডিওতে নতুন এই জিক্যাম ক্যামেরা অ্যাপটা কীভাবে আপনার ফোনে ডাউনলোড করবেন, সেট আপ করবেন, ফটোগ্রাফি কীভাবে করবেন, আমার মতো A to Z সম্পূর্ণ প্রসেসটা দেখাবো। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো ওয়েলকাম ব্যাক। চলে আসলে মোবাইল স্ক্রিনে শুরুতে যে কাজটা করবেন, চলে যাবেন যে কোনো একটা ব্রাউজারে, আসার পর জাস্ট এখানে সার্চ বারে ক্লিক করে দিয়ে লিখে দেবেন জিক্যাম হাব। তো জিক্যাম হাব লিখে সার্চ করে দিলে প্রথমে জিক্যামের অফিসিয়াল একটা ওয়েবসাইট পেয়ে যাবেন, যেখানে আপনারা প্রতিনিয়ত জিক্যাম ক্যামেরার আপডেট ভার্সন ক্যামেরা অ্যাপগুলো দেখতে পারবেন। জাস্ট প্রথম ওয়েবসাইটে ক্লিক করে দিলে এখান থেকে দেখতে পাচ্ছেন জিক্যামের প্রতিনিয়ত যে ক্যামেরাগুলো লঞ্চ করা হয় বা প্রতি মাসে, সেগুলো কিন্তু এখানে প্রতিনিয়ত এখানে আপডেট ভার্সনগুলো দিয়ে থাকে। তো গাইস, আপনারা আমার স্ক্রিনটা ফলো করলে এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু জিক্যাম ক্যামেরার লেটেস্ট ভার্সন কিন্তু শো করেছে। তো বলা যায় LMC 8.4 বা LMC 8.4 এর বড় ভাই LMC 8.8, এগুলোর কিন্তু বাপ এই জিক্যাম ক্যামেরা অ্যাপগুলো। তো এখান থেকে দেখতে পাচ্ছেন MWP জিক্যাম 8.822-V4.0, জাস্ট এই ক্যামেরা অ্যাপের লিঙ্কটার উপর পেস্ট করে দেবেন। এছাড়াও এখান থেকে বিখ্যাকা BSG অনেকগুলো ক্যামেরা পেয়ে যাবেন, চাইলে সেগুলোও কিন্তু ডাউনলোড করতে পারেন। তো আপনারা এখন মোবাইলে ডাউনলোড করার জন্য যে কাজটা করবেন, এখান থেকে MWP জিক্যাম 8.8 জাস্ট এই ফাইলের উপর ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে নতুন আরও একটা ইন্টারফেস শো করবে, এখান থেকে দুইটা লিঙ্ক দেখতে পাবেন। তো আপনি এখান থেকে যে কাজটা করবেন, প্রথমে যে ফাইলটা দেওয়া আছে জিক্যাম 8.822-V4.0, জাস্ট MWP APK জাস্ট এই ফাইলের উপর ক্লিক করে দিলে সকল অ্যান্ড্রয়েড ফোনের জন্য ক্যামেরা অ্যাপটা সাপোর্ট করবে। দেখতে পাচ্ছেন ডাউনলোড এগেইন দেখাচ্ছে, জাস্ট ডাউনলোড এগেইনে ক্লিক করে দেবো। তো আমি কিন্তু অলরেডি আগের ফাইলটা ডাউনলোড করে রেখেছি, যাতে ভিডিওটা অনেক লম্বা না হয়ে যায়। নিচের দিকে দেখতে পাচ্ছেন টুডে সেপ্টেম্বর 7, 2024 আমি কিন্তু ফাইলটা ডাউনলোড করে নিয়েছি। তো এখন যে কাজটা করবো, এই ফাইলের উপর ক্লিক করে দেবো, দেওয়ার পর মোবাইলে ক্যামেরা অ্যাপটা ইনস্টল করে নেব। ক্লিক করে দেওয়ার পর এখানে ইনস্টল অপশন পেয়ে যাবে। ইনস্টলে ক্লিক করে দেওয়ার পর কয়েক সেকেন্ড সময় লাগবে মোবাইলে ইনস্টল হতে। দেখতে পাচ্ছেন এখানে লোডিং নিচ্ছে। তো গাইস, দেখতে পাচ্ছেন সরাসরি কিন্তু লাইভ প্রুফ আমি আপনাদের MWP নতুন এই জিক্যাম 8.8 ক্যামেরা অ্যাপটা কিন্তু মোবাইলে কিন্তু ইনস্টল করে ফেললাম। তো এখন আমরা যে কাজটা করবো, এখান থেকে ডানে ক্লিক করে দিয়ে, তো ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে কিন্তু MWP অর্থাৎ জিক্যাম 8.8 ক্যামেরা অ্যাপটা কিন্তু ইনস্টল করা কমপ্লিট। এখন যে কাজটা করবো, ক্যামেরা অ্যাপটা ওপেন করে দেবো। তো ক্যামেরা অ্যাপটা ওপেন করে দিলাম। গাইস, দেখতে পাচ্ছেন প্রথমে পারমিশন চাচ্ছে, জাস্ট পারমিশনগুলো অ্যালাউ করে দেবো। তো পারমিশন অ্যালাউ করে দিলে ক্যামেরা অ্যাপটা দেখতে পাচ্ছেন আমাদের ওপেন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো এখন আমাদের যে কাজটা করতে হবে, এই ক্যামেরাতে XML ফাইল অর্থাৎ কনফিগ ফাইলগুলো লোড করে নিতে হবে। তো কনফিগ ফাইল কোথায় পাবেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। MWP অর্থাৎ জিক্যাম 8.8 এর জন্য লেটেস্ট কিছু কনফিগ ফাইল, যেগুলো কিনা ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আপনারা কালেক্ট করে নেবেন। নেওয়ার পর যে কাজটা করবেন, এখান থেকে সেটিংসে ক্লিক করে দেবেন। সেটিংসে ক্লিক করে দেওয়ার পর এখানে অনেকগুলো টুলস পেয়ে যাবেন। এখান থেকে অবশ্যই আপনি HDR+টা অফ করে দেবেন। যেহেতু ক্যামেরা অ্যাপটা একটু হাই কোয়ালিটি, তাই HDR+টা অবশ্যই সবাই অফ করে নেবেন। তো আমি কিন্তু অফ করে দিলাম, যাতে ল্যাগ ইস্যু না করে। এরপর এখান থেকে মোড সেটিংসে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখানে ক্যামেরা সেটিংসটা ওপেন হয়ে যাবে। নিচের দিকে আসলে এখান থেকে কনফিগ XML সেটিংস পেয়ে যাবেন। এটার উপর ক্লিক করে দেওয়ার পর উপরের দিকে সেভ ইউর কনফিগ অ্যাজ XML এর উপর ক্লিক করে দেওয়ার পর এখানে লিখে দেবেন হলো MWP। তো এখানে আপনি MWP লিখে জাস্ট এখানে ওকে বাটনে প্রেস করে দেবেন। দেওয়ার পর আপনার ফাইল ম্যানেজারে একটা ফোল্ডার সেভ হয়ে যাবে, সেই ফোল্ডারটা ওপেন করে দেবেন। জাস্ট এখানে ফাইল ম্যানেজারে ক্লিক করে দেবো। দেওয়ার পর ফোন স্টোরেজে ক্লিক করে এখানে দেখতে পাবো MWP নামে একটা ফাইল কিন্তু সেভ হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন জিক্যাম 8.8। তো এখন XML ফাইলগুলো আপনার যে ফোল্ডারে আছে, আপনি যে ফোল্ডারে ডাউনলোড করছেন ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে, সেই ফোল্ডারটা ওপেন করে দেবেন। তো আমার বেসিক্যালি যে ফোল্ডারে XML ফাইলগুলো আছে, সেই ফোল্ডারটা ওপেন করে দেবো। তো আমি এখানে ব্যবহার করবো LMC 8.4 এর যে XML ফাইলগুলো দিয়ে ফটোগ্রাফি করি, সেগুলো এখানে জাস্ট কপি করে নেব। তো জাস্ট নিচের থেকে এখানে কপি বাটনে প্রেস করে নেওয়ার পর এখান থেকে যে কাজটা করবো, MWP ফোল্ডারটা সিলেক্ট করে দেওয়ার পর জিক্যাম 8.8 জাস্ট সিলেক্ট করে দিয়ে XML ফাইলটা চুজ করে নেব। নেওয়ার পর এখান থেকে কপি টু আরে পেস্ট করে দেবো। তো গাইস, দেখতে পাচ্ছেন আমাদের ফোনে অর্থাৎ BMW জিক্যাম 8.8 কিন্তু XML ফাইল অর্থাৎ কনফিগ ফাইলগুলো লোড করা কমপ্লিট। এখন যে কাজটা করবো, সরাসরি এখান থেকে ক্যামেরা অ্যাপটা ওপেন করে দেবো। দেখতে পাচ্ছেন ক্যামেরা অ্যাপটা আবার ওপেন হয়ে গেছে। তো আমি আপনাদের কিছু ফটোগ্রাফি সহ টেস্ট করে দেখাবো যে আকাশের ভিউটা কত সুন্দর আসে জাস্ট এই নতুন জিক্যাম 8.8 ক্যামেরা অ্যাপটা দিয়ে। এখন যে কাজটা করবো, XML ফাইলগুলো দেখার জন্য নিচের দিকে ব্ল্যাক জায়গায় ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে এখান থেকে সবগুলো কনফিগ ফাইল দেখতে পাবো। দেখতে পাচ্ছেন এখানে যতগুলো কনফিগ ফাইল এই মাত্র নোট করে নিলাম, সবগুলো কিন্তু শো করেছে। তো বলা যায় LMC 8.4 এর বড় ভাই অর্থাৎ LMC 8.4 এর বাপ নতুন এই MWP জিক্যাম 8.8 ক্যামেরা অ্যাপটা। তো এখান থেকে আপনার যে কনফিগ ফাইলটা ভালো লাগে আপনি সেটাই এখানে ব্যবহার করতে পারবেন। যেটা দিয়ে ছবি তুলবেন সেটা দিয়ে একদমই অস্থির কালার ক্যাপচার হয়ে যাবে। তো আমি এখানে যে কাজটা করবো, এখান থেকে
যে কোনো একটা কনফিগ ফাইল সিলেক্ট করে নেব। যেমন এখান থেকে অটো ইনহ্যান্স সিলেক্ট করতে পারি বা অস্থির কালার, বুস্ট, এগুলো ফাইল এখানে চুজ করলে খুবই সুন্দরভাবে ফটোগ্রাফিটা ক্যাপচার করে দেবে। তো এখানে অটো ইনহ্যান্সটা সিলেক্ট করে দিলাম, দেওয়ার পর জাস্ট এখান থেকে সিলেটে ক্লিক করে দেবো। সিলেটে ক্লিক করে দিলাম, দেখতে পাচ্ছেন ক্যামেরা অ্যাপটা ওপেন হয়ে গেছে। এখন আমি আপনাদের জাস্ট 2 থেকে 3টা ফটোগ্রাফি করে দেখাই। তো ক্যামেরা অ্যাপটা জুম করে নেব, দেখতে পাচ্ছেন গ্লাসের উপর টাচ করে দিয়ে ছবিটা ফোকাস করে নেওয়ার পর হোয়াইট ক্যাপচার বাটনে প্রেস করে দেবো। তো আমাদের একটা ফটো কিন্তু জেনারেট করা কমপ্লিট। আমি আপনাদের 2 থেকে 3টা ফটোগ্রাফি জাস্ট একসাথে রেজাল্টটা দেখাবো ক্যাপচার করে নিয়ে। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু আরও 2টা ফটোগ্রাফি কিন্তু ক্যাপচার করে নিলাম। তো আমি আপনাদের ছবির রেজাল্টগুলো এখন দেখাই যে জাস্ট কত সুন্দর আসলে এক ক্লিকে আমরা কত সুন্দর প্রিমিয়াম টাইপে বা এলএমসির থেকে ভালো মানের ছবি ক্যাপচার করতে পারলাম কিনা। তো এখন ফটোগ্রাফিগুলো দেখার জন্য আমরা যে কাজটা করব, জাস্ট আরও একটা লাস্ট ফটোগ্রাফি করে নেব। তো দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরার কালারটা। তো গাইস আমাদের লাস্ট ফটোগ্রাফি কিন্তু হয়ে গেল। আমি আপনাদের ছবির রেজাল্টটা দেখাই যে কেমন আসলো। তো ফাইনালি আমাদের 3 থেকে 4টা ফটোগ্রাফি করা কমপ্লিট। আমি আপনাদের ছবির রেজাল্টটা দেখাই। নিচের দিকে গ্যালারি অপশনে প্রেস করে দিলে 3 থেকে 4টা ছবি আমরা দেখতে পাবো যে কীরকম কোয়ালিটি আসলো। গাইস দেখতে পাচ্ছেন এক ক্লিকে একদমই ডিএসএলআর বা প্রফেশনাল লেভেলের ক্যামেরা দিয়ে যেমন ফটোগ্রাফি করে তেমনি কিন্তু আমরা ফটোগ্রাফি করে ফেললাম। গাইস দেখতে পাচ্ছেন ছবিগুলো যদি এখান থেকে জুমও করি তবুও কিন্তু ছবিগুলো ফাটবে না, এবং ছবিগুলোর কালার দেখতে পাচ্ছেন এত সুন্দর কালার চলে আসছে যেগুলো দেখে যে কেউ কিন্তু ফিদা হয়ে যাবে। তো ছবিগুলো দেখতে পাচ্ছেন মনে হচ্ছে একদমই রিয়েলিস্টিক, মনে হচ্ছে আইফোন বা ভালো ক্যামেরা দিয়ে যেমন ছবি ক্যাপচার করে তেমনি কিন্তু ছবি ক্যাপচার করে ফেললাম। তো লাখ টাকা খরচ করে যে ক্যামেরা কিনে ফটোগ্রাফি করতে হবে এমন কোনো কথা নেই। জাস্ট একটা অ্যান্ড্রয়েড ফোনে প্রফেশনাল লেভেলের ক্যামেরা ইউজ করে কিন্তু ক্যামেরার থেকে ভালো মানের ফটোগ্রাফি কিন্তু আপনারা করতে পারবেন। তো আই হোপ আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। অবশ্যই ভিডিওতে লাইক করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন, আর ভিডিওটা আপনার বন্ধুদের শেয়ার করে দিয়ে দেখার সুযোগ করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।